আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ প্রশংসা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িত। সেই বিষয়টি হইল তওবা, অর্থাৎ নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ হিসেবে আমরা ভুল করি, গুনাহ করি, কখনো জেনে কখনো না জেনে আল্লাহর অবাধ্যতা হয়ে যায়। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছে। অনেক মানুষ মনে করে আমি এত গুনাহ করছি যে আল্লাহ আমাকে মাফ করবে না, কিন্তু এই চিন্তা ঠিক নয়। আল্লাহর রহমত অনেক বড়। একজন বান্দা যদি সত্যিকার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। প্রশ্ন হলো, সত্যিকারে তওবা কি? প্রথমত, নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। দ্বিতীয়, সেই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। তৃতীয়, ভবিষ্যতে আর সেই গুনাহের লিপ্ত না হওয়া। আর যদি কারো অধিকার নষ্ট করে থাকি, তাহলে তার হক ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আমরা প্রায়ই দুনিয়ার কাজে খুব ব্যস্ত থাকি, কিন্তু একবারও কি ভেবে দেখি, যদি আজ রাতে আমাদের জীবনের শেষ রাত হয়, আমাদের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি বা পরিচিতি কোনোটাই আমাদের সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু আমাদের আমল। তাই আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করি। যদি নামাজ ও নিয়ম থাকে, আজ থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি। যদি কোরআন পড়া ছেড়ে দিয়ে থাকি, আজ থেকে প্রতিদিন কয়েক আয়াত পড়ি। যদি কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে থাকে, মিলেমিশ করার চেষ্টা করি। যদি হারাম উপার্জন থাকে, হালাল পথে ফিরে আসার চেষ্টা করি। মনে রাখবেন, শয়তান সবসময় মানুষকে একটি কথাই বলে, এখন নয়, পরে তওবা করবে। কিন্তু আমরা কেউ জানি না সেই পরে আমাদের জীবনের আসবে কি না। তাই দেরি না করে আজই আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করুন, তার কাছে নিজের দুর্বলতার কথা বলুন। তিনি সব শুনেন, সব জানেন এবং তার বান্দার আন্তরিক ডাক কখনো উপেক্ষা করেন না। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এমন জীবন গড়ি যেখানে প্রতিদিন অত্যন্ত একটি ভালো কাজ করি, একটি হাসি, একটি সুন্দর কথা, একজন অসহায়কে সাহায্য করা, মা বাবার খোঁজ নেওয়া, এসবও নেক আমল। কখন কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় আমরা কেউ জানি না। শেষ করার আগে আসুন সবাই মিলে দোয়া করি। হে আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা অনেক ভুল করছি। আপনি আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে পবিত্র করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিন। কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার শক্তি দিন। আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আখিরাতে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।